Hi everyone, I am Mr. and you are watching B2M Study. তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের লাস্ট 5 ইয়ারের রিজনিং কোশ্চেন আলোচনা করব। তো সেই টোটাল কোশ্চেনকে আমরা দুটো ভিডিওতে ভাগ করেছি, একটা পার্ট 1 আর একটা পার্ট 2। তো আজকে আমরা পার্ট 1-এ আলোচনা করব, আর পার্ট 2টা পরের ভিডিওতে আসবে। তো পার্ট 1-এর ফার্স্ট কোশ্চেন দেখা যাক। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে নিচের ছক থেকে এক্স এর মান বের করো। তো একটা সিরিজ আছে 2 4 3, সেখান থেকে 18 বের হয়েছে। তারপরে 4 5 6, সেখান থেকে 54 বের হয়েছে। 3 4 2, সেখান থেকে কত বের হবে? তো কত বের হবে সেটা দেখো। তাহলে 2 4 আর 3, সেখান থেকে কত বের হয়েছে? 18। তাহলে কিভাবে বের করা যেতে পারে? একটা জিনিস দেখো, 2 আর 4কে যদি যোগ করা হয় কত? 6। তার সঙ্গে যদি 3 গুণ করি তাহলে কত হয়? 18। সেম এই কেসটা আমি এটার ক্ষেত্রেও করি। তাহলে 4 5 6 আছে, সেখান থেকে কত বেরিয়েছে? 54 বেরিয়েছে। তাহলে 4 আর 5 যোগ করলাম কত? 9। 9-এর সাথে 6 যোগ করলে 9-এর সাথে 6 গুণ করলে কত হয়? 54। সেম আমি এটার ক্ষেত্রে দেখি কত কত আছে। 3 আছে, 4 আছে, 2 আছে। তাহলে 3 আর 4 প্রথমে যোগ করব, তার সাথে 2 গুণ করব। তাহলে কত হচ্ছে? 3 আর 4 7, 7 দুনে 14। তাহলে আমার এক্স এর জায়গায় কত বসবে? 14। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি হবে সঠিক আনসার, 14। তাহলে আনসার হলো কত? 14, অর্থাৎ অপশন বি রাইট আনসার হবে। নেক্সট কোশ্চেন। একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিংকে লেখা হলো FCTLGGNKPL, একই হিসাবে গভর্নমেন্টকে কি লেখা হবে? ঠিক আছে, এটা কোডিং ডিকোডিং থেকে আছে। তাহলে দার্জিলিংকে কি লিখছে আমরা আগে এটাকে লিখে ফেলি। তাহলে দার্জিলিং, DERJEELING, ঠিক আছে। তো এটাকে কি লিখছে? সি টি FCTLGGNKPL, ঠিক আছে। তো ডি মানে আমরা কত জানি? এটা আমি আলাদা এটা ইউজ করছি। ডি মানে কত? 4 আমরা জানি। ই মানে কত? 5। আর মানে কত? 18। আর জে মানে কত? 11। ই মানে 5। ই মানে কত? 5। ই মানেও 5 মানে 5। আর এল মানে কত? 12। আই মানে কত? 9। এন মানে কত? 14। আর জি হচ্ছে 7। এটা এফ মানে কত? 6। সি মানে 3। আর টি মানে 20। এল মানে 12। জি মানে 7। জি মানে 7। এন মানে 14। আর কে মানে হচ্ছে 11। আর পি মানে হচ্ছে 16। পিটা কত? পিটা হচ্ছে, আমি এই নিচে লিখছি, পিটা হচ্ছে 16 আর এলটা হচ্ছে 12। ঠিক আছে, এলটা 12। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 4 থেকে 2 হয়েছে, কত বেড়েছে? 2 বেড়েছে। 18 থেকে 20 হয়েছে, কত? 2 বেড়েছে। 5 থেকে 3 কত? 2 বাড়বে। এটা একটা সিরিজে যাবে, 2 বাড়বে। তো 5 থেকে 2 বাড়লে এখানে 7 হবে। তো এখানটায় একটা ভুল আছে, এখানটায় সি হবে না, এটা হবে জি। ঠিক আছে, এটা জি হবে, এটা কারেকশন করে নেবো, এটা জি হবে। ঠিক আছে, এখানে কারণ একটা সিরিজে চলবে, প্লাস 2 করে বাড়বে। ঠিক আছে, এখানে 7 আসবে। তো 18 থেকে 20 2 বেড়েছে। সেম দেখো, সেম দেখো, যে আছে, তো যে আছে 4 নম্বরে। তো 11, 11 নয়, সরি, যে মানে হচ্ছে 10। তাহলে যে হচ্ছে 10। তাহলে 10 থেকে 2 বেড়েছে, 10 থেকে 2 বেড়েছে, তাহলে কত হলো? 10 থেকে 2 12। 5 থেকে 2 বেড়েছে, 7 হয়েছে। 5 থেকে 2 7। 12 থেকে 2 বেড়েছে, 14। 9 থেকে 2 বেড়েছে, 11। 14 থেকে 2 বেড়েছে, 11। এই 14 থেকে 2 বেড়েছে, 16। তো এখানটায় আরেকটা ভুল আছে, এখানেও জি আছে। জি মানে কত? 7। 7-এর সঙ্গে 2 যোগ করতে হবে। তো 7-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 9 আসবে। 9 আসবে। তো এখানটায় ও ভুল আছে, এল হবে না, আই হবে। এল হবে না, আই হবে। তো এখানটায় এই যে যেটা আছে কোশ্চেন, সেটা ভুল আছে। তো এফ জি হবে, তারপরে শেষে আই হবে, কারণ 9, কারণ এখানে একটা এতে চলছে +2 সিরিজে বাড়ছে সবগুলাই, তোমরা লক্ষ্য করতে পারবে। +2 সিরিজে সবগুলাই কিন্তু বাড়ছে। তো শেষেও জি আছে 7। 7-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 9। তো শেষে আই হবে। তাহলে আমরা সিরিজটা কি জানলাম? +2 করে বাড়ছে। তাহলে সেম কেস গভর্নমেন্টের ক্ষেত্রেও হবে, সেম কেস গভর্নমেন্টের ক্ষেত্রেও হবে। তো আমরা এটাকে লিখে ফেলি গভর্নমেন্টকে। তাহলে আমি এখান থেকে জেনে নিলাম +2 করে বাড়ছে, যে মানে যে দুটো যে লেটার মানে ওয়ার্ড থাকছে তাদের মধ্যে +2 করে ডিফারেন্ট থাকছে। আমি গভর্নমেন্টের ক্ষেত্রেও সেম ইউজ করব। ঠিক আছে, তো এটাকে আমরা ফার্স্টে মুছে নিই, দিলে আমরা ইউজটা করব। তো দেখো,
তো আমরা কি লিখবো, গভর্নমেন্টটাকে লিখবো, ঠিক আছে। তো আমরা লিখছি গভর্নমেন্ট, GOVERNMENT, ঠিক আছে। তো আমরা প্রথমে এটাকে এতে লিখে নিই কত করে নাম্বারিং। জি মানে 7, ও মানে হচ্ছে 15, ভি মানে হচ্ছে 22 মানে 22, ই হচ্ছে 5, আর হচ্ছে 18, এন হচ্ছে 14, এম হচ্ছে 13, ই হচ্ছে 5, এন হচ্ছে 14, আর টি হচ্ছে 20। তো সবগুলোর সঙ্গে +2 করে বাড়বে, +2 +2 +2 করে সবগুলাতেই বাড়বে, ঠিক আছে। তাহলে 7-এর সঙ্গে +2 হলে প্রথমে কি বসবে, 9। তো 9 কোনটাতে হয়, প্রথমে কি বসবে, 9। তো 7-এর সঙ্গে 2 যোগ করলে কত, 9, 9 মানে আই হচ্ছে 9, ঠিক আছে। তার 15-এর সঙ্গে 2 যোগ করলে কত, 17, কিউ হচ্ছে 17। 22-এর সঙ্গে 2 যোগ করলে কত, 24, এক্স হচ্ছে 24, ঠিক আছে। তো তারপরে 5-এর সঙ্গে 2 যোগ করলে কত, 7, জি হচ্ছে 7। তারপরে কত, 5-এর সঙ্গে 8-এর সঙ্গে 2 যোগ করলে কত, 20, তাহলে কত, টি 20। তাহলে অপশানটা দেখতে পাচ্ছ, IQXGT এই অপশন চলছে। তারপরে দেখো 14-এর সঙ্গে 2 16, 16 মানে পি 16, হ্যাঁ, কত, পি হচ্ছে 16। তারপরে কত, 14-এর সঙ্গে 2 যোগ, 14-এর সঙ্গে 2 হয়ে গেছে, 13-এর সঙ্গে 2 15, 15 মানে কত, 15 মানে হচ্ছে ও, তাহলে ও হচ্ছে 15। তারপরে কত, 5-এর সঙ্গে 2 মানে হচ্ছে জি 7। তাহলে কোন সিরিজ এবার আমরা লক্ষ্য করতে পারি, আর একটা বাকি আছে। 14-এর সঙ্গে 2 16 মানে হচ্ছে পি মানে হচ্ছে 16, একটা হচ্ছে 20-এর সঙ্গে 2 22, 22 মানে হচ্ছে ভি 22। তাহলে আমার সিরিজটা কি হচ্ছে, সিরিজটা হচ্ছে এইটাই, যে এইটাই হচ্ছে আমার সিরিজ। কোন সিরিজটা, IQXGTPOGPV, অর্থাৎ অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, IQXGTPOGPV, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, পরের অঙ্কটি কি হবে। তো তোমরা এখানে সবাই দেখতে পাচ্ছ যে 1 4 9 16, তারপরে 25 36 49, এটা খুবই ইজি। দেখো 1-এর হোল স্কোয়ার, তারপরে 2-এর হোল স্কোয়ার, তারপরে 3-এর হোল স্কোয়ার, 4-এর হোল স্কোয়ার, 5-এর হোল স্কোয়ার, 6-এর হোল স্কোয়ার, 7-এর হোল স্কোয়ার, এরপরে কি হবে, 8-এর হোল স্কোয়ার। তো 8 আসতে কত, 64। তো অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের বিশেষ ক্রমে সাজানো পদগুলির পরের পদ কি হবে। তো ACFH KMDR, তারপরে কি হবে। তো আমরা আগে লিখে নিই AC, তো তারপরে কত, FH, তারপরে হচ্ছে KM, তারপরে হচ্ছে DR, এরপরে কি হবে। তো এর নাম্বারিংটা 1 3, F মানে হচ্ছে 6, H মানে হচ্ছে 8, K মানে হচ্ছে 11, M মানে হচ্ছে 13, আর D মানে হচ্ছে 4, আর R হচ্ছে 18, D4 আর 18। তাহলে তাহলে সবগুলাতেই কিন্তু 2 করে বাড়ছে, সবগুলাতেও কিন্তু 2 করে বাড়ছে। 1 3 2 করে বেড়েছে, 6 2 8, 11 থেকে 2 13, তো 4 + 2 হবে 6। তো 6 মানে DF হবে। এখানটায় কোশ্চেনটা ভুল আছে, এখানটায় কোশ্চেন ভুল আছে, এখানটায় কিন্তু আমার DF হবে, ঠিক আছে, DF হবে। তারপরে পরের সংখ্যাটা কি হবে, ঠিক আছে, DF হবে। তো DF আমরা লিখে নেই, DF হবে, ঠিক আছে। তো DF যদি হয় তাহলে 4, আর F মানে কত, 6, F মানে কত, F মানে কত, F মানে কত, F মানে হচ্ছে 6, তাহলে এখানটায় 6 হলো। তাহলে 4 থেকে 2 6 বেড়েছে, কারণ এখানে +2 করে সিরিজ হচ্ছে। অর্থাৎ আমিও কিন্তু আগে করিনি, বাট এখানটায় করতে দেখলাম যে সবগুলো তো +2 করে সিরিজ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে 4 থেকে 18 কি করে সম্ভব, 14 কি করে সম্ভব, হবে না, সে +2ই সিরিজ হবে। নিশ্চিত আমার কোশ্চেন ভুল আছে। তো এই ক্ষেত্রে DR নিশ্চিত হবে না, DFই হবে, কারণ F6, অর্থাৎ 6ই হবে, কারণ 4 আছে, 4 থেকে 2 বাড়লে 6 হবে, তো DF হবে, ঠিক আছে। তো পরেরটা কি হবে, তো কোশ্চেন ভুলই আছে, এখানে DF হবে। তো এরপরে কি হবে, তাই তো। তাহলে এরপরে কি হবে সেটা আমরা কি করে বের করব।
মোটামুটি আমার যে এটা থাকবে তাদের মধ্যে ডিফারেন্টটা যাতে 2 হয়, আমরা সেটাকেই দিলে নেব, ঠিক আছে। ইউএফ এর মধ্যে ডিফারেন্টটা কত? ইউ হচ্ছে কত? 21, আর ডাব্লু হচ্ছে 23। ভি কত? 22, আর ডাব্লু হচ্ছে 23। তো তারপরে হচ্ছে ইউ কত? 21, এক্স হচ্ছে 24, আর টি হচ্ছে 20, আর ভি হচ্ছে 22। তাহলে আমরা এখানটায় লক্ষ্য করতে পারছি এটার মধ্যে ডিফারেন্স কত? +2, এটার মধ্যে +1, এটার মধ্যে +3, আর এটার মধ্যে +2, অর্থাৎ প্রথম অপশান হবে ইউ আর ডব্লু, যেখানটার মধ্যে ডিফারেন্স হচ্ছে +2। তাহলে আমার সঠিক অ্যান্সার হবে ইউ ডব্লু। সঠিক অ্যান্সার হবে কত? ইউ ডব্লু, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। কারণ +2 করে সিরিজ চলছে, আমরা যে সিরিজটা দিয়েছে তার দুটো লেটারের মধ্যে যে ডিফারেন্টটা সেটা হচ্ছে +2 করে। তাহলে আমার এখানটায় চারটার মধ্যে আমাকে দেখতে হবে কোন দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্টটা +2 হচ্ছে, তার সেটা হচ্ছে প্রথম এ যে অপশানে আছে ইউ ডব্লু, কারণ ইউ মানে হচ্ছে 21, ডব্লু মানে হচ্ছে 23, অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্টটাই হচ্ছে 2। তো সঠিক অ্যান্সারটা হবে ইউ ডব্লু, 4-এর এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 5-এর দিকে আছে 18, 15 সেখান থেকে কত এসছে? 549। 17, 19 সেখান থেকে এসছে 650। 15, 14 থেকে কত আসবে? তো সিম্পল দেখো, 18 হোল স্কোয়ার প্লাস 15 হোল স্কোয়ার করো, তোমরা খুঁজেই পেয়ে যাবে, দেখবে 549 হবে। তো সেম 17 হোল স্কোয়ার করো প্লাস 19-এর হোল স্কোয়ার করো, দিলে কত আসবে? 650। সেম 15 হোল স্কোয়ার প্লাস 14 হোল স্কোয়ার করলে কত আসবে? 421। 421, কারণ 15 15 হচ্ছে 15 15 125, প্লাস 14 হোল স্কোয়ার 196। তাহলে কত হচ্ছে? 1, তারপর হচ্ছে 2, তারপর 4, অর্থাৎ 421, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। 421 হবে রাইট অ্যান্সার। এটা কি করা হলো? উপরে যে দুটো সংখ্যা আছে তাদের বর্গের যোগফল আমরা বের করি, মানে যোগফলটাই হচ্ছে আনসার। যে দুটো সংখ্যা থাকছে তাদের বর্গের যোগফল, অর্থাৎ 18 15 আছে, তাদের বর্গ করে যোগফলটাই আনসার। তো সেরকমই 15 আর 14 হোল স্কোয়ার করলে কত আসবে? 421। তো সঠিক অ্যান্সার হবে 421। নেক্সট কোশ্চেন 6-এর দাগে। তো 6-এর দিকে কি আছে? 22, 11, 33, 44 থেকে 110 এসছে, ঠিক আছে। 16, 40, 24, 32 সেখান থেকে 112 এসছে, আর 12, 34, 23 সেখান থেকে, আর এখানটায় কত বসলে আমার 114 আসবে? একটা জিনিস দেখো, এই চারটাকে যদি আমরা যোগ করে ফেলি, এই চারটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসছে? 33 প্লাস 44 প্লাস 22 প্লাস 11 কত আসছে? 4 3 7 2 9, 10-এর শূন্য হাতে 1, 4 3 7 2 9, 9 10 হাতে 1, 110ই আসছে, অর্থাৎ চারটের যোগফল। আমরা সেম এটাতেও দেখি যোগ করলে হয় কিনা, সেকেন্ডটাতেও আমরা যোগ করলে হয় কিনা দেখি, দিলেই আমরা থার্ডটার ক্ষেত্রে ইউজ করতে পারবো চারটার যোগফল। তো কত কত আছে? 16 আছে, 40 আছে, 24 আছে, 32 আছে। এটাকে যোগ করলে সেটা পড়ছে কিনা আমরা দেখি, ঠিক আছে। তাহলে 4 2 6, 4 2 6, 6 6 12, 2 হাতে 1, 4 2 6, 3 9 10 11, 112, তাহলে পড়েই যাচ্ছে। তাহলে আমার রুলসটা কি হলো? রুলসটা হলো চারটাকে যোগ করতে হবে, চারটাকে যোগ করতে হবে, চারটাকে যোগ করলে মাঝের সংখ্যাটা আসবে। রুলস হচ্ছে এটাই, চারটাকে যোগ করলেই আমার মাঝের সংখ্যাটা পাবো। তাহলে সেম আমি এখানেও চারটাকে যোগ করলে মাঝের সংখ্যাটা পাবো। তাহলে আমি এখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা আমি এক্স। তাহলে এক্স প্লাস 12 প্লাস 34 প্লাস 23 সেখান থেকে কত পাবো? 114। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? 114 থেকে এইটাকে বিয়োগ দিব, কত বিয়োগ দিব না? 3 2 5, 5 3 8, 5 3 8, কারণ হচ্ছে 4 3 না সরি 4 2 6 3 9, এটা হবে 9, ঠিক আছে। তাহলে 9, 9, এটা কত? 3 2 5 একে 6, 3 2 5 একে 6, 69 বিয়োগ দিতে হবে। 114 থেকে 69 বিয়োগ দিলে যা হবে সেটাই হবে আনসার। তো কত? 9, 9 5 5, আর হবে 6, 4, 45 অ্যান্সার হবে। 114 থেকে 69 বিয়োগ দিলে হবে 45।
14 থেকে এই যে বাকি তিনটা আছে সংখ্যা তাদের যোগফলটাকে বিয়োগ দিতে হবে। সেই তিনটা সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে 69 অর্থাৎ 69। সো 114 থেকে 69কে বিয়োগ দিলে কত হচ্ছে না হচ্ছে 45। তো সঠিক অ্যান্সার কত হবে অপশান সি রাইট অ্যান্সার হবে 45। অপশান সি হবে রাইট অ্যান্সার 45। নেক্সট কোশ্চেন, সিরিজটি সম্পন্ন করো, সেই কোডিং ডিকোডিং থেকে আছে। তো আমরা প্রথমে কি করব, এটাকে লিখে ফেলব, জে তারপরে এ তারপরে কে যেরকম আছে আমরা লিখে ফেলি, ঠিক আছে। এল সি এম তারপরে কত আছে এম ডি এন দিলে আমরা পরে কি হবে সেটা বুঝতে পারবো, ঠিক আছে। তো এবার দেখো জে মানে কত, জে মানে হচ্ছে 10, আর এ মানে 1, আর কে মানে 11, ঠিক আছে। আর কে মানে কত, কে মানে হচ্ছে 11, বি মানে 2, এল মানে 12, এল মানে 12, সি মানে 3, এম মানে 13, এম মানে 13, ডি মানে 4, এন মানে 14। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো, লক্ষ্যটা তোমরা হয়তো করতে পারছো বাট বুঝতে পারছো না। দেখো আমি সেটাকে দাগ করে করছি। দেখো এখানে 1, তারপরে কত 2, তারপরে কত 3, তারপরে কত 4, তাহলে এরপরে কত আসবে 5 আসবে। মানে মাঝখানের যে সংখ্যাটা, মাঝখানের আমি সংখ্যাটা আলোচনা করছি, যে তিনটা করে যে ওয়ার্ড দেওয়া আছে তাদের মাঝখানের সংখ্যাগুলোকে দেখো, মাঝখানে কি গেছে 1 2 3 4, এরপরে কত আসবে 5, মাঝখানে 5 বসলো। তারপরে দেখো এখানে ফার্স্ট যে সংখ্যাটা কত 10 11 12 13, এরপরে কত আসবে 14, ফার্স্ট সংখ্যাটা কত আসবে 14। তাহলে প্রথম সংখ্যাটা 14, মাঝের সংখ্যাটা 5, তারপরটা কত বসবে 11 12 13 14 15, 14 11 12 13 14 15 আসবে, ঠিক আছে 15। তো 14 5 15 সংখ্যা, তাহলে 14 কততে হয়, 14তে হয় এন, 5-এ হয় ই, আর ওতে হয় 15। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এন ই ও, অপশান বি হবে রাইট অ্যান্সার, এন ই ও হবে। অর্থাৎ আমার এখানটায় কত বসবে এন ই ও, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি কোনো সংকেত লিপিতে প্রোচকে পিপি ও কিউ ই লেখা হয় তবে সংকর লিপির অনুযায়ী লাইটকে কি লেখা হবে। তো সেম সেই কোডিং ডিকোডিং থেকে আছে, তাহলে কোডিং ডিকোডিং থেকেই কিন্তু অনেক কোশ্চেন আসছে, ঠিক আছে। তো আমি অনেক মানে 2 সাল হয়ে গেল এখন হয়তো, সেই অনেক 2 সালেই দেখা গেল বেশি কিন্তু কোডিং ডিকোডিং থেকে আসছে। তো কোডিং ডিকোডিং এই টাইপের কোশ্চেনগুলোকে তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে যে আসবে সেরকম না, এই টাইপের কোশ্চেন আসবে। সো কোডিং ডিকোডিং তো ভালো করে চেষ্টা করবে এবং এই টাইপের কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ এই টাইপেরই আসবে, ঠিক আছে। তো এখান থেকে কী বলেছে দেখো, যে পি আর ও এস ই, সেটাকে আমরা কি লিখছি, পি পি ও কিউ ই লিখছি, ঠিক আছে। তো এখানে পি মানে কত, পি মানে হচ্ছে 16, আর মানে 18, ও মানে হচ্ছে 15, এস হচ্ছে 18, ই হচ্ছে 5, ঠিক আছে। তো এটাকে আমরা লিখছি পি মানে কত 16, পি মানে কত 16, ও মানে 15, কিউ মানে 17, ই মানে 5। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, মাঝখানে হচ্ছে 0, তাহলে 0 প্রথম এবং শেষে হবে 0, ঠিক আছে। তারপরে কত, কারণ 16 16 ডিফারেন্স কত 0, 18 থেকে 16 মানে ডিফারেন্স কত 2, মানে 2 কমেছে, আমি ধরলাম ডিফারেন্সটা কত 2। তারপরে 15 15 0, 15 15 0, তারপরে 18 থেকে 17 এক ডিফারেন্স, তারপরে 5 5 0। অর্থাৎ আমার সিরিজটা এইভাবে হবে 0 2 0 1 0, এইভাবে সিরিজটা হবে। তাহলে আমি সিরিজটা বুঝে নিয়েছি যে যে আমার যে লাইটটাকে বের করতে বলেছে, লাইটের যে ইয়ে হবে কিভাবে লিখবো, তার প্রথমটা হবে 0 2 0 1 0 এইভাবে। তো আমি আগে প্রথমে লাইটকে লিখছি LIGHT। তো আমরা জিএসটি তো প্রথমে আমরা বুঝে নিয়েছি যে প্রথম আর মাঝখানে, প্রথম 3 নম্বর আর শেষ সেটা একই সংখ্যা থাকবে, একই সংখ্যা থাকবে। তাহলে এল এল বসিয়েছি, জি কে আমরা জি বসিয়েছি, আর টি কে আমরা টি বসিয়েছি। তাহলে এল জি টি কোথায় কোথায় আসে, তাহলে এই বি আর সিতে আছে। এরপর আমরা আগে আই আছে, তো আই মানে কত আমরা জানি, আই মানে হচ্ছে 9,
তাহলে নয়ের সাথে কত, নয়ের সাথে 2 কমবে, 9 থেকে 2 কমবে, কারণ ছোট সংখ্যাটা বসবে, 9 থেকে 2-এর কম ছোট সংখ্যাটা বসবে। তাহলে এখানে যেরকম আর কত 18 ছিল, পি কত 16, অর্থাৎ 16 থেকে 18, 16 তাদের মধ্যে ডিফারেন্স 2 ছিল, অর্থাৎ 18-এর কম 2 কম 16 বসছিল। সেরকম 9 আছে, 9-এর 2 কম, 9-এর 2 কম কত 7, তাহলে কত বসবে জি বসবে। তাহলে কত জি, কারণ আমরা জানি যে জি 7, ঠিক আছে, জি হচ্ছে 7। তো এইচ এর কত 8, এইচ মানে আমরা কত জানি 8, 8। তো 8-এর থেকে 1 কম মানে কত, 8-এর থেকে এইচ 8-এর থেকে 1 কম, কারণ তার আগেরটা তো আমার এস মানে কত, এস মানে 19, এস মানে এস হচ্ছে 19, আর হচ্ছে 18, এখানটায় ভুল হয়েছে একটা, সরি। তো এস হবে, আমি সেইটাই বলছি, কারণ এখান থেকে 2 হবে, এখানটায় সিরিজটা 0 2 0 2 0 হবে, ঠিক আছে, এই জন্য আনসারটা পড়ছিল না, আমি সেটাই বলছিলাম। এখানে ভুল লেখা হয়েছে, এস মানে হবে 19, তাহলে 19, তাহলে এখানে কত 2, 19 আর 17, তাহলে কত 2 ডিফারেন্ট। তাহলে আমার সিরিজটা প্রথমে 0 0, যে সিরিজটা হবে আমার এইটাই যে 0, তাহলে সিরিজটা কি হলো, আমার সিরিজটা হলো যে 0 2 0 2 0, এই সিরিজ মেনে চলবে। তাহলে আমার প্রথম আর সেকেন্ড আর মানে 5 নম্বরটা সেটা একই সংখ্যা, সেরকমই একই সংখ্যা হিসেবে আমি এল আর জি টি বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আই মানে কত 9, আমরা আগেই বলেছি। তো 9-এর থেকে 2 কম কত 7, কত জি, তাহলে জি আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। এইচ মানে কত 8, তো 8-এর থেকে 2 কম মানে কত 6, এফ, এফ মানে 6, তাহলে এফ বসলো, এফ মানে কত 6, এফ মানে 6। তাহলে এই ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম এই সিরিজটাই মেনে চললো, কারণ এই সিরিজই আমাকে মানাতে হবে। তাহলে সঠিক অ্যান্সার হলো এইটাই, এল জি জি এফ টি। এল জি জি এফ টি কোথায় আছে, অপশন বিটা আছে, এল জি জি এফ টি। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশন বি, এল জি জি এফ টি। কোন সিরিজ মেনে মেনে চললো, 0 2 0 2 0, এই সিরিজ অনুযায়ী আমি এখানে লাইট থেকে বের করলাম এল জি জি এফ টি। তো সঠিক অ্যান্সার করি হলো অপশন বি, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 9-এর দাগে, একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি পরপর সাজানো, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে লিখে নিচ্ছি, ঠিক আছে। তো এই 4টার মধ্যে কোন এটা বসালে একটা ম্যাচিং ওয়ার্ড হবে, পরপর ম্যাচিং ওয়ার্ড হবে, ঠিক আছে। তো আমরা সেই হিসেবে আমরা এটাকে লিখে নিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমরা লিখে নিলাম এ বি। এবারে এই 4টার মধ্যে, এই যে 4টা অপশন আছে, সেইটার মধ্যে কোনটা বসালে একটা ম্যাচিং ওয়ার্ড হবে। প্রথমে দেখো আমি যদি বসাই এ বসাই, আমি যদি প্রথমে এ বসাই, তারপরে এ, তারপরে বি, তারপরে বি, তারপরে এ, তাহলে দেখো এ এ বি, এ এ বি, মাঝখানে 3টা বি ঢুকে গেল। এ এ বি এখানটাই হলো, এ বি এ বি হলো, কিন্তু মাঝখানে 3টা বি, তাহলে এটা সুইটেবল নয়, তো এটা আমি বাদ দিলাম, ঠিক আছে, অপশান এ বাদ। অপশান বিটা করি দেখি, বি বি, তারপরে কত বি বি, তারপরে কত এ বি বি, এটাকে দেখো দেখি, এটাকে দেখলে দেখো অনেকটা হচ্ছে এ বি বি, এ বি বি, এ বি বি, এ বি বি, এটাই পড়ে গেল। দেখো আমি যখনই এই অপশান বি এর ওয়ার্ডগুলো বসিয়ে দিলাম, বি বি এ বি বি, দেখো একটা 3টা করে এক একটা এ হয়ে গেল, মানে পরপর সাজানো একটা ওয়ার্ড হয়ে গেল, এ বি বি, এ বি বি, এ বি বি, এ বি বি। তো আর অপশান দেখার দরকার নেই, অপশান বি হবে রাইট অ্যান্সার। তো এটার অপশান বি হবে রাইট অ্যান্সার, বি বি এ বি বি, এটাই হবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন দেখা যাক, যদি জেড ইকুয়াল টু 26 হয় এবং নেট ইকুয়াল টু 39 হয়, তবে নাট ইকুয়াল টু কত। তো আমরা জেড, এটা আমরা 26 আমরা জানি, ঠিক আছে। তো এন নেট মানে কত বলেছে, নেট 39, এই নেট 39 কীভাবে হলো আমরা সেটা রেখে দিলে আমরা নাটটা বের করতে পারবো। এবার এন মানে আমরা কত জানি, এন মানে আমরা জানি 14 মানে 14, ই মানে কত 5, টি মানে 20, এই 3টাকে যোগ করো 39 হচ্ছে। তো সেম কেস আমরা নাটের ক্ষেত্রেও করব, এন মানে কত 14, ইউ মানে কত 21, টি মানে কত 20, তাহলে 4 একে 5 আর 4 2 3 2 5, 55, অর্থাৎ 55 হবে, অর্থাৎ অপশান এ 55 সঠিক অ্যান্সার হবে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 55 55। নেক্সট 11 নম্বর কোশ্চেন, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, কি কি আছে, 594 আছে,
198 আছে, 66 আছে, এখানটায় কত বসবে? একটা জিনিস দেখো আমরা করতে পারি, 198 সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে? 3 যদি আমরা গুণ করি তাহলে 2 গুণ করলে 9 দুগুণে 18 চলে আসছে, 3 গুণ করি দিলে 4 আসবে না, শেষে 4 আছে, তাহলে আমি 3টাই গুণ করলাম। তাহলে 8 3 24 4 হাতে 2, 9 3 27, 9 5, হ্যাঁ 594 পড়ে যাচ্ছে। এটার সঙ্গে কত 3 গুণ করতে হবে। তো এখানে কত সংখ্যা বসাতে হবে? দিলে তার সঙ্গে 3 গুণ করব, দিলে 66 আসবে, তাহলে 22 হবে। 22 ইন্টু যদি আমরা 3 করি তখনই 66 আসবে। তো এখানটায় জিজ্ঞাসা চিহ্ন স্থানে অপশান ডি 22 বসবে। তো এখানটায় কত বসবে? 22। তো রাইট অ্যান্সার ইজ অপশান ডি, অপশান ডি 22 অর্থাৎ 22। নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, যদি বিউটিকে YVZFGB হিসেবে লেখা হয় তাহলে চার্মকে কি লেখা হবে? তো আমি লিখে নিচ্ছি আগে বিউটিকে। দেখো কোডিং ডিকোডিং থেকে কিন্তু বেশি কোশ্চেন থাকে। পার্ট 1-এ আমরা প্রায় কোশ্চেন দেখলাম যে কোডিং ডিকোডিং থেকে, তো কোডিং ডিকোডিংটা ভালো করে প্র্যাকটিস করবে সবাই, কারণ লাস্ট 5 ইয়ারে আমি দেখতেই পাচ্ছি যে কোডিং ডিকোডিংটা বেশি আছে। ঠিক আছে, তো কোডিং ডিকোডিংটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। কি আছে? YUZFGB, ঠিক আছে। তো আমরা সেই অনুযায়ী আমি নাম্বারিংটা করে নিই, কার কত নাম্বারিং। তো বি এর নাম্বারিং তো আমরা জানি 2, ই মানে 5, এ মানে 1, ইউ মানে 21, টি মানে 20, ওয়াই মানে হচ্ছে 25, আর ওয়াই মানে কত? 25, ইউ মানে কত? 21, জেড মানে কত? 26, এফ মানে 6, জি মানে 7, বি মানে 2। একটা জিনিস দেখো যে দুই দুই শেষে 5 7, এটা না, একটা জিনিস আমি দেখাচ্ছি, তোমরা দেখো 25 আর 2 যোগ করলে কত? 27, ঠিক আছে। 25 2 27, তো সবগুলাই 27 হবে। তাহলে সেটাই আমি ভুল লিখেছি, আমি সেটাই বলছি, কারণ সবগুলোই 27 আসছে, এখানটায় কেন 26 আসছিল? এটা ভি হবে, লেখাটা ভুল হয়ে গেছে। ওয়াই এখানে ভিও আছে, ওয়াই ভি, তাহলে ভি হবে 22। তাহলে দেখো সবগুলাই কিন্তু যোগ করলে 27 আসছে। 25 2, 22 5, 26 1, 21 6, 20 27, 25 2 সবগুলাই যোগ করলে 27 আসছে। তাহলে দুটো লেটারের যোগফল তাহলে কত হলো? 27। তাহলেও আমার এখানটায় যে সংখ্যাটা যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ড আর যেটা আনসার হবে তাদের দুটো লেটারগুলোকে যোগ করলে 27 হবে। সেম, তাহলে আমরা দেখি CHARM, ঠিক আছে। তো আমরা একটু ক্লিয়ার করে নিই, দিলে 27 হচ্ছে, ঠিক আছে। তো একটু ক্লিয়ার করে দিলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে CHARM, ঠিক আছে। তো আমরা জানি যে সি মানে কত 3, এইচ মানে কত 8, এ মানে কত 1, আর মানে হচ্ছে 18, এম মানে হচ্ছে 14, এম কত 14, এম হচ্ছে 13, এম হচ্ছে 13। তাহলে কত কত হলো? 3 8 1 18 আর হচ্ছে 13, এগুলোর সঙ্গে কত যোগ করলে 27 হবে? 3-এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? 3-এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? 24, তাহলে 24 মানে কত? এক্স, ঠিক আছে। 8-এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? না, হবে 19, 19 মানে কি? 19 মানে হচ্ছে এস, ঠিক আছে। 1-এর সঙ্গে কত যোগ করলে 27 হবে? 26, 26 মানে জেড, তাহলে এক্স এস জেড এইখানটাই আছে, ঠিক আছে। অপশান সিটা। আরও দেখি আমি, 18-র সঙ্গে কত যোগ করলে 27 হবে? না 9, তাহলে কত? আই হবে। তাহলে এখানে আমি যোগ করছি এগুলা, কত যোগ করলে আমার 27 আসছে সেই অনুযায়ী আমার আনসারটা হবে। তো এখানটাই আছে যে 3 আছে, 3-এর সঙ্গে 24 যোগ করতে হবে, তাহলে 27, 24 মানে কত? এক্স আই। তাহলে আরেকটা 13 আছে, 13-এর সঙ্গে কত যোগ করলে 27 আসবে? 14 মানে কত? এন। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার, সঠিক অ্যান্সারটা লিখছি দেখো, সঠিক অ্যান্সার এটাই বেরিয়েছে। তাহলে এক্স এস জেড আই এন, তাহলে এটাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এক্স
SZIN। তো কিভাবে আমরা এখানে রুলসটা হলো যে দুটো যোগফল হচ্ছে 27। তো সেম কেস, যেহেতু এখানে দুটোর যোগফল 27 হলো, তা আমার এই ক্ষেত্রেও দুটোর যোগফল 27 হবে, সেই রুলসটাকেই কাজে লাগলাম। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, এটা পার্ট ওয়ানের লাস্ট কোশ্চেন, এরপরে আমরা পার্ট টুটা পরে ভিডিওতে আলোচনা করব। তো লাস্ট কোশ্চেন হচ্ছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তো সেম কোশ্চেন এরকমই, এই প্রশ্নবোধক স্থানে কি বসবে এটাও নাম্বার সিরিজের মধ্যে পড়ে, রিজনিংয়ের নাম্বার সিরিজ, তারপরে কোডিং ডিকোডিং, এই পার্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই পার্টের অঙ্কগুলাই বেশি আছে, তো তোমরা এইগুলাকে বেশি প্র্যাকটিস করবে। তো কি কি আছে, 3 আছে, তারপরে কত আছে, 7 আছে, তারপরে আছে 13, 21 আর 31। তাহলে 3 আর 4-এর মধ্যে ডিফারেন্ট কত, 4। 7 আর 13-এর মধ্যে ডিফারেন্ট 6। 13 আর 21-এর মধ্যে 10। 21 আর 13 আর 7-এর মধ্যে, সরি, 13 আর 21-এর মধ্যে কত, 13 আর 21, 8। আর এটার মধ্যে 10, তাহলে এরপরে ডিফারেন্ট কত হবে, 12 হবে। কারণ দেখো একটা সিরিজে চলছে, 4-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 2, সিরিজ বলতে পারি, বা প্লাস 2 করে বাড়ছে, ঠিক আছে, প্লাস 2 করে বাড়ছে। 4 থেকে 6 2 বাড়লো, 6 থেকে 8 2 বাড়লো, 8 থেকে 10 2 করে বাড়ছে, তাহলে 10 থেকে এরপরে কি হবে, 12 হবে। 10 থেকে এরপরে কি হবে, 12। তাহলে 12টাকে 12 বাড়বে, মানে এরপরে যে সংখ্যাটা হবে তাদের মধ্যে, মানে 31 আর এরপরে যে সংখ্যাটা ডিফারেন্ট কত হবে, 12, মানে কত, এই দুটোকে যোগ করো, 43। তাহলে প্রশ্নবোধক স্থানে অর্থাৎ এখানটায় কত বসবে, 43। তো রাইট অ্যান্সার হবে অপশন বি, হবে রাইট অ্যান্সার 43। এটা একটা সিরিজে আছে, ডিফারেন্টগুলো দেখলাম, দুটোর সংখ্যা ডিফারেন্টগুলো দেখলাম, সেটা একটা সিরিজে আছে, 4 6 8 10, বা পরের সংখ্যাগুলো যোগ 2 করে বাড়ছে, সেই হিসেবে 10 আছে, মানে তার সঙ্গে 2 যোগ করলে 12 হবে। তো 31 12 যোগ করলে 43 হবে। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এইটুকুই, পরের পার্ট 2 আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, আরও বাদ বাকি যে কোশ্চেনগুলো লাস্ট 5 ইয়ারের। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতন টাটা।